ভাইয়া আর নয়তো সারা জীবন ডেক মাসতে মাসতে কাটাই দিতে হবে। শুরুতেই বলে নিচ্ছি, আমাকে কেউ ভুল বুঝবেন না। আসলে যারা বাইরে পড়তে যাচ্ছেন তারা কি আসলে পড়াশোনা করতে যাচ্ছেন নাকি অর্জক করে নিজেকে টিকিয়ে রাখার জন্য যাচ্ছেন? আসলে আমি কিউরিওসিটি থেকে এই কোয়েশ্চেনটা করা, কারণ আমি 6 মাস ধরে অবজার্ভ করতেছি, আমাকে প্রায় টেক্সট দেওয়া হয় যে ভাইয়া আমার অ্যাসাইনমেন্টটা কি করে দেওয়া যায়। মূলত সাবজেক্টগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের মতন সাবজেক্টগুলো। তো ওরা যে অ্যাসাইনমেন্টগুলো করতেছে না বা এগুলো পাশ কাটিয়ে যাচ্ছে, এগুলো কি তাদের একাডেমিক পড়াশোনার জন্য কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমি যখন তাদেরকে কোয়েশ্চেন করি যে ভাইয়া কেন তোমরা অ্যাসাইনমেন্ট করতেছো না বা করো না, ওরা আমাকে যে উত্তরটা দেয় যে ভাইয়া যে সময়ে আমরা অ্যাসাইনমেন্টটা করব ওই সময়ে যদি আমরা উবার বা রেস্টুরেন্টে কাজ করি তার থেকে ভালো ডলার বা পাউন্ড আয় করতে পারতেছি। বিষয় হচ্ছে যে ওরা অ্যাসাইনমেন্ট কিন্তু ফ্রিতে করাচ্ছে না, ওরা টাকা দিয়েই অ্যাসাইনমেন্টটা পড়িয়ে নিচ্ছে। তো এখন কথা হলো, ওরা যখন পড়াশোনা শেষ করবে তখন কিন্তু ওদের স্কিল থাকবে না। এখনও তারা সার্ভাইভ করতেছে পড়াশোনার পরও, কিন্তু তাদের যখন স্কিল থাকবে না তখনও কিন্তু ওরা সার্ভাইভই করবে। তাহলে কি আপনার এই পড়াশোনাটা শুধু শো অফের জন্য? আমরা আর আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি যে আপনারা বাইরে পড়াশোনা করতেছেন, ইভেন দেশের জন্য ভূমিকা রাখবেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা কি দেখ মেজেই সার্ভাইভ করে যাবেন? কথাগুলো শুধু সবার জন্য না, যারা এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে। যেখানে ইন্ডিয়ানরা বাইরে পড়াশোনা করে তাদের গ্লোবাল কেরিয়ার গড়তেছেন, বিদেশ মানেই ফিউচার না। স্টাডি প্লাস স্কিল ফোকাস ছাড়া আপনি লন্ডন থাকুন বা ঢাকা থাকুন, আপনার ফিউচার অন্ধকার।